বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ দৃশ্যমান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, কারিগরি কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। ১৯৬৭ সালে শুরু হওয়া বুড়ি তিস্তা সেচ প্রকল্পের ১৩০ কোটি টাকার পুনর্খনন কাজ পূর্ববর্তী সরকারের আমলে আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে যায়। চলতি মাসের মাঝামাঝি ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে মামলা প্রত্যাহার সহ সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি ডিমলার ঝুনাগাছ চাপানি এলাকায় নদী ভাঙন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কোনো মানুষের ঘরবাড়ি বা জমি নদীগর্ভে বিলীন হতে না দেওয়া। আমাদের যে বুড়ি তিস্তার একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটা ১৯৬৭ সালে সেই ব্যারেজ দিয়ে শুরু হয়েছিল এবং বিগত সরকার ১৩০ কোটি টাকা দিয়ে প্রায় ৫টি গ্রুপে টেন্ডার করে সেই খনন কাজটা শুরু করতে গিয়েছিল। কিন্তু সেই সময় রাজনৈতিক জটিলতা এবং বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় বা ওই সময় সরকারের কিছু বিশেষ করে ওই আঞ্চলিকতার কিছু জটিলতা নিয়ে সেগুলো আলোর মুখ দেখে নেই। আমি এই জন্যই সশরীরে এর আগে আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমি সহ আমাদের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী সহ আমরা সরজমিনে দেখে গিয়েছিলাম। আজকে আমি সরজমিনে দেখে এবং সেই বুড়ি তিস্তা সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে এখানকার স্থানীয় অনেক মানুষ জড়ো হয়েছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে আমরা বিশেষ করে ওই এলাকার মানুষজন এবং যারা জনপ্রতিনিধি আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছে, আমি নিজেও যেহেতু এই অঞ্চলের মানুষ, মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলো, সেক্ষেত্রে আমি সমস্ত মানুষের সঙ্গে আমাদের কর্মকর্তার সঙ্গে কথা বলে সেখানে মামলা বলেন আরও জটিলতা বলেন সেগুলো আমার বিশ্বাস বিগত দিনে কি হয়েছে, আমরা তো একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অনেকগুলো প্রকল্প কিন্তু বিগত সরকারের আমলে আমাদের গড়া কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা সেই সময়, না পারি ফেলতে না পারি করতে। কাজেই সেক্ষেত্রে আমরা সেইটা বিচার বিশ্লেষণ করছি, আমাদের ইঞ্জিনিয়াররা তার টেকনিক্যাল বিষয়গুলো তারা দেখভাল করছে। আমার বিশ্বাস যে আমরা স্বল্প সময়ের ভিতরে এটা বসে একটা আমরা সেই মামলাগুলো কীভাবে প্রত্যাহার করা যায় এবং জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় এবং জনগণকে কিভাবে তাদের যে ভুল ধারণা থাকে সেইগুলো তাদের ধারণাগুলো পরিবর্তন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনগণের সহায়ক, জনগণের জন্য কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে। আর পানি সম্পদ মন্ত্রণালয় আলাদা কিছু না, বর্তমান সরকার